নমস্কার বন্ধুরা। তো মোটোরোলা তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন অলরেডি ইউকের মার্কেটে এসে গেছে, জাস্ট ইন্ডিয়া বাংলাদেশ এখানে লঞ্চ হওয়া বাকি আছে। ফোনটার নাম হলো মোটোরোলা G35 5G। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে মোটোরোলা তরফ থেকে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটা সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে মোটোরোলা G35, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর থিকনেস হলো 7.8 মিলিমিটার, ওয়েট 188 গ্রাম। এর পেছন থেকে আপনি পাবেন লেদারের ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সাউন্ডিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ইউনিসক T760 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50x8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 4 128GB, দ্বিতীয়টা 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 1 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন স্পেসিফিকেশন থেকে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন এই স্মার্টফোনটা আসলে অলরেডি যে অ্যাভেলেবেল আছে মোটোরোলা G45 বা G54 দুটোর মাঝখানে লঞ্চ হবে। তার মানে আমার যতদূর মনে হচ্ছে স্মার্টফোনটা লঞ্চ হওয়ার কথা 12,000 টাকার আশেপাশে কার্ড অফার ছাড়া, আর 11,000 টাকায় কার্ড অফার নিয়ে। আর আপনি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 25,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আমি জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলে যেটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি তো এর সঙ্গে কম্পিট করার মতো প্রচুর অন্য স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা এখানে যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো মোটোরোলার ডিসপ্লেটা দ্য বেস্ট। কেননা আজকের দিন ওই প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ড আপনাকে HD+ ডিসপ্লে প্রোভাইড করে, সেখানে এ আপনাকে বড় সাইজের 120 হার্জ ডিসপ্লে প্রোভাইড করছে, তা আবার ফুল HD+। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে দ্য বেস্ট। প্রসেসরের দিক থেকে এখানে আমি দ্য বেস্ট বলতে পারি, কেননা দেখুন এই প্রাইস পয়েন্টের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর কি স্ন্যাপড্রাগন 695, আর এর মধ্যে আপনি যে পাবেন ইউনিসকের প্রসেসরটা সেটার পারফরমেন্স ওই স্ন্যাপড্রাগন 695 এর মতোই। তো এই জন্য প্রসেসরের দিক থেকেও দ্য বেস্ট আমি বলতে পারি। তাছাড়া ক্যামেরার দিক থেকে এখানেও দ্য বেস্ট, কেননা দেখুন এই প্রাইস পয়েন্টে ম্যাক্সিমাম কম্পিটিশন আপনাকে কী দেবে, 50/2 রিয়ার ক্যামেরা, কেউ 8 সেলফি, কেউ 16 সেলফি। এরা কি দিচ্ছে 50/8 রিয়ার ক্যামেরা বা 16 সেলফি। তো এই জন্য ক্যামেরার দিক থেকে দ্য বেস্ট। ভেরিয়েন্টের দিক থেকে আমি বলবো অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে কম্পিটিশন আপনাকে 6GB র্যাম 128GB দেবে, কিন্তু এরা আপনাকে দিচ্ছে 4GB র্যাম 128GB মেমোরি। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানেও অ্যাভারেজ, কেননা এই প্রাইস পয়েন্টে 18 ওয়াটের চার্জার সবচেয়ে নিচে, আর বেশিরভাগ ব্র্যান্ড আপনাকে 33 ওয়াট 44 ওয়াট এইসব চার্জার প্রোভাইড করবে। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন অ্যাভারেজ। স্পিকার অ্যাভারেজ, কেননা এতে আপনি পাবেন ডুয়াল স্পিকার, অনেক ব্র্যান্ডই আপনাকে দেবে ডুয়াল স্পিকার। ওএস আপডেট একটু বিলো অ্যাভারেজ, কেননা এতে আপনি পাবেন 1 বছরের মেজর ওএস আপডেট, আর অনেক ব্র্যান্ড আপনাকে দেবে 2 বছরের মেজর ওএস আপডেট। তেমন দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, যদি স্মার্টফোনটা 12,000-এর আশেপাশে বা 12,000-এর একটু নিচে যদি লঞ্চ হয় অফার নিয়ে, তো আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে একটা দারুণ অলরাউন্ড চয়েস হতে চলেছে। তো এবার আপনি যখন অবশ্যই নেবেন এই যে মোটোরোলা তরফ থেকে নতুন স্মার্টফোনটা যে আসছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।